কাঁচকলা সবাই খুব একটা পছন্দ করে না বাড়িতে এমনি সবজি হিসেবে খেতে হয়। যখন পেটের গন্ডগোল হয় তখন একটু আলু কাঁচকলা সেদ্ধ এইভাবে বা একটু ঝোলের মাছের ঝোলের মধ্যে একটু কাঁচকলা দিয়ে খাওয়া হয়। বাকি কাঁচকলাটাকে মেন সবজি হিসেবে আমরা খুব একটা পছন্দ করি না, কিন্তু এইভাবে কোফতা বানিয়ে খেলে ভীষণই ভালো লাগবে। এটা আমি আলু আর কাঁচকলা একসাথে কুকারে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে একটু আদা রসুনের রস দিয়েছি, আদা রসুন বাটা, তার রসটা, একটু লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো আর বেসন এই দিয়ে মেখে রেখেছি। নুন তো আছেই, নুন হলুদ তো আছেই। এবার একটা পেস্ট বানিয়ে নেব। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজের আধখানা আর একটা বড় টমেটো আর আদা রসুন কাঁচা লঙ্কা, সেসব আমি দেখালাম না, তাড়াহুড়ো করে বানাচ্ছি আমি, সেসব আর ভিডিও করিনি। ওইগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব, যে মশলা লাগে আর কি এমনি ডালনা বানাতে। আচ্ছা, অনেকটা বেশ সরষের তেল গরম করে নিতে হবে, কারণ কোফতাগুলো ভাজতে হবে। আর সরষের তেলটা সবসময়ই ধোঁয়া বেরোনো পর্যন্ত গরম করতে হবে। আর গরম হয়ে যাওয়ার পরে একটু কমিয়ে দিতে হবে, না হলে কোফতাগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই আন্দাজ করে কোফতাগুলোকে সুন্দর করে মানে মাঝারি আঁচে দুপিঠ এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কোফতার শেপ আপনারা যেরমভাবে খুশি সেরমভাবে দিতে পারেন, গোল চ্যাপ্টা লম্বা যেরমভাবে খুশি আপনাদের সেরমভাবে দিতে পারেন। তা আমি একটু লম্বাটে টাইপের বানিয়েছি। আর এইভাবে করে দিলে কেউ বুঝতেও পারবে না এটা কি খাচ্ছে, আর স্বাদও খুব সুন্দর হয়। এইভাবে বানিয়ে বাড়িতে পরিবেশন করে দেখুন, সবার পছন্দ হবে। প্রথমে আমি তিনটে মাত্র কোফতা ট্রাই করেছি দিয়ে, পরে বাকিগুলো ভাজবো। তো তেলটা যেহেতু প্রথমেই বেশি গরম হয়ে যায়, সেহেতু প্রথমেই বেশি সবকটা একসাথে দিয়ে দিলে পুড়ে যেতে পারে। দুদিকে ভাজা হয়ে গেছে, এবার আমি কোফতাগুলো তুলে নেব। আর রঙটা যেন একই ধরনের হয়, সেজন্য যেটা একটু হালকা রঙ আছে সেটা আর একটুখানি তেলে রেখে ওটা একরকম গাঢ় করে নিচ্ছি। ভাজাটা কখনোই ফুল ফ্লেমে ভাজবেন না। আচ্ছা, এইভাবে আমি সবকটা কোফতা এইভাবে ভেজে নিলাম, আর দেখালাম না। দেখতে ঠিক ভেজিটেবল চপের মতো হয়েছে। আর তেলও অনেকটা ছিল, আমি একটু কমিয়ে নিয়েছি, দিয়ে সেই তেলে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিলাম যাতে একটু ঝালঝাল হয়। 3টে শুকনো লঙ্কা দিলাম, 3টে লবঙ্গ দিলাম, আর এলাচ আমি ছোটো এলাচ একটাই দিলাম ফাটিয়ে, আমার বেশি এলাচের গন্ধ ভালো লাগে না। আর সামান্য একটু দারচিনি দিলাম, আমার ওই গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে যা ছিল তার মধ্যে থেকে একটু গরম মশলা ফোড়ন দিলাম। দারচিনি আর একটু লম্বা টুকরো দিতে পারলে আরও ভালো হয়। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো, সেই পেস্টটা দিয়ে দিলাম। এই মশলাটাকে খুব ভালো করে কষতে হবে, কাঁচা গন্ধ যেন না থাকে। এর মধ্যে দিলাম হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর সামান্য চিনি। সমস্ত মশলা পড়ে গেল। এবার এটাকে খুব ভালো করে কষতে হবে, এই কষাটাই হচ্ছে আসল কাজ। এই মশলাটা যতক্ষণ না সুন্দর করে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কষাবো। আমার কি হয়েছিল, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজের আধখানা আমি পেস্ট করেছিলাম, আর আধখানা পেঁয়াজ কাটাই ছিল, আমার আর কোনো কাজ ছিল না পেঁয়াজটা দিয়ে। আর কাটা পেঁয়াজ আমি রেখে দেবো না, নষ্ট হবে, তাই ওটাকে কুচিয়ে ওপরে দিয়ে দিলাম, কোনো অসুবিধা হয় না। এবারে আমি আঁচটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে এটাকে একটু ঢেকে পুরো মশলাটাকে কষাবো। আপনি যত ঢেকে হালকা আঁচে মশলা কষাবেন তত তার রঙটাও খুলবে, আর ভীষণ ভালো হয় রঙটা, আর উপরে তেলটা ভেসে উঠবে। এর মধ্যে আমি দিলাম একটুখানি কিচেন কিং মশলা। এই কোফতা কারিতে কিচেন কিং মশলাটা খুব ভালো যায়।
এবার একটা ভাজা মশলা গুঁড়ো করা ছিল আমার কাছে, আগে থেকেই ভাজা মশলা গুঁড়ো করা ছিল, কখনো আলুর দম বানিয়েছিলাম বোধহয়, সেইটাই একটু দিয়ে দিলাম। মশলাটা আপনার নিজের স্বাদের ওপর, আপনি এইটাকে কিভাবে কোন মশলা দিয়ে কষাবেন, তো এতে কোনো বাধ্যবাধকতা নেই। তবে ভাজা মশলা এইসব রান্নায় দিলে বেশ ভালো গন্ধ বেরোয়, টেস্টও খুব ভালো হয়। এবার আমি সামান্য জল দিলাম। জলটা দিয়েও আর একটুখানি কষিয়েছি আমি ঢেকে ঢেকে। এবার উপর থেকে 1 চামচ আমার দুধের সর জমিয়ে রাখি ঘি করব বলে, সেটাকে একটু দিয়ে দিলাম। সরটাকে একটু ফেটিয়ে নিয়ে 1 চামচ সর ওপর থেকে দিলাম, এতে স্বাদটাও ভালো আসে। এবার কসুরি মেথি দিলাম উপরে। কসুরি মেথি দেওয়ার পরে বাকি সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এইবারে আমি আবার একটু 2-3 বার আমি এরমভাবে আঁচ কমিয়ে ঢেকে মশলাটাকে আবার রান্না করব। খুব ভালোভাবে কষে গেছে, আর দরকার নেই এটা কষানোর, একদম মশলাটা মিশেও গেছে। এবারে আমি গ্রেভির মতো জল দিয়ে দেবো। যতটা জল তা আন্দাজ করে ততটা দিতে হবে, তার থেকে একটু বেশি দিতে হবে। আর কোফতার গ্রেভি একটুখানি বেশি থাকা উচিত জলটা, কারণ কোফতাটা ভীষণ জল টেনে নেয়, সেই হিসেব করে জল দিতে হবে। আর ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে আমি কোফতাগুলো ছেড়ে দেব, আর খুব বেশি এগুলোকে ফোটাবো না, ব্যাস 2-3 মিনিট ফোটাবো। আর ঝোলটা খুব বেশি আছে মনে হলেও পরে দেখবেন ওটাকে পুরো টেনে নেবে কোফতাতে, সেই জন্য বেশিক্ষণ না ফোটানোই ভালো, একদম হালুয়া হয়ে যাবে গলে। সেই সব থেকে ভালো হয় আপনি একটা পাত্রে, যে পাত্রে পরিবেশন করবেন তাতে কোফতাগুলো রেখে তার উপরে ঝোলটা ঢেলে দিন, তাতেও হবে, তাই এটা না ফোটালেও হবে। তো যাই হোক, আমি একদম কমিয়ে দিয়েছি, বন্ধই করে দিয়েছি আঁচটাকে, আর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখলাম। এইবারে খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন কাঁচকলার কোফতা। ওপর থেকেও একটু ক্রিম দিয়ে দিলাম আমি। একটা ধনেপাতা দিয়ে দিলাম সাজানোর জন্য। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খুব ভালো যাবে। আপনারা বানিয়ে দেখুন, খেয়ে আমাকে বলুন কেমন হয়েছে। আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।